অ্যাকশন। রেডি। একটু জোরে জোরে কবেন, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাবনার খুবই বড় ব্যাপারী, ইট ব্যাপারী জনাব আশিক ভাই পাবনা। জি জি। এটি এই ভাটাতে অবস্থিত পাবনা জেলার ঐতিহ্যবাহী হেলিপ্যাড বাজার। এই ভাটার নাম AA অর্থাৎ MMA। ভাই আমাদের কাছ থেকে নিয়মিত ইট পাটকিল নিয়ে থাকে, ইট পিকেট মিটিয়া যেগুলি আছে নিয়ে থাকে। ভাইও খুব বড় ব্যাপারী এবং বিশ্বস্ত। আমরাও চেষ্টা করি তাকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য, যত তার ব্যবসার মানটা ঠিক থাকে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো গাড়ি লোড হচ্ছে। উনি নিয়মিত আমাদের এখান থেকে মাল নিয়ে থাকেন। দুটি গাড়ির লোড হচ্ছে। ইনশাল্লাহ দেশের পাবনা জেলার বাইরে অন্য অন্য ডিস্ট্রিক্টে এই মাল চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে ইনশাল্লাহ। তো আমি এখন জানতে চাচ্ছি, বা আমার দর্শকদেরকে আমি নিজেই জানিয়ে দিতে চাচ্ছি যে দুইটা গাড়ি আমরা লোড করছি, এই দুইটা গাড়ির মধ্যে কোন ইটটা আমরা উঠাচ্ছি? এটা পিকেট, একদম পিওর যে পিকেট উঠাচ্ছেন। আচ্ছা, পিকেট হচ্ছে কোন কাজে ব্যবহার করা হয়? পিকেটটা সাধারণত ঢালার কাছে ব্যবহার হয়, যেটা গেট বিম, ব্যাস বিম বা বিল্ডিং শুরু করার শুরুতে যে ঢালাইটা করা হয়, ব্যাস ঢালা হয় এর এবং ছাদ ঢালাই, এই সমস্ত কাজে পিকেটটা বেশি ব্যবহার হয় এবং ভালো হয়। তো আপনাদের এখানকার পিকেটের গুণগত মানটা কেমন? ক্লাস 1, তাকে বলে ক্লাস 1, একদম ফার্স্ট ক্লাস পিকেট। একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস পিকেট। তো তার আগে একটু জেনে নেই, অনেক ভাই মন্তব্য করে যে আপনাদের ইটগুলা গ্যাসে পোড়া নাকি কয়লা পোড়া নাকি লাকড়ি পোড়া। এটা লাকড়ি পোড়া। আপনারা জানেন যে কয়লা বলেন, গ্যাসে বলেন, সবচেয়ে ইটের যেখান থেকেই নেন, আমি অ্যাডভার্টাইজারে বলছি না, যেখান থেকে ইট নেন, যদি লাকড়ি পোড়ানোর ইট পান তাহলে সেই লাকড়ি পোড়ানোর ইটগুলি আপনারা নেবেন। ওটা সবচেয়ে গুণগত মান বেশি ভালো, শক্তপোক্ত ভালো হয়। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুইটি গাড়ি লোড করছি, যার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এই ট্রাকটি পাঠাচ্ছি ঢাকা মানিকনগর 7 নম্বর হাজী আসাদুল্লাহ আঙ্কেলের উদ্দেশ্যে। এছাড়াও এই পাশে আরও একটি ট্রাক দেখতে পাচ্ছেন, যেটা পাঠাচ্ছি রংপুর আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে। তবে ওনার পরিচয়টা গোপন রাখার কথা আমাকে জানানো হয়েছিল। আমি যতটুকু আপনাদেরকে প্রকাশ করার প্রয়োজন মনে করি ততটুকু প্রকাশ করছি। এই গাড়িটি পাঠাচ্ছি রংপুর গঙ্গাচড়ার উদ্দেশ্যে আমাদের মোতালেব ভাইয়ের জন্য। তো চলুন সরাসরি আমরা ম্যানেজারের কাছ থেকে আমাদের আজকের ইটের বাজারের বিষয়টা জেনে নিই। 9 টাকা পিস 1 নম্বর পিকেট, 9 টাকা, সেকেন্ড ক্লাস 7.5 টাকা। তো চলুন আমরা সরাসরি ম্যানেজারের মুখ থেকে আজকের ইটের বাজার মূল্যটা জেনে নিই। আসলে আমাদের এই যে গাড়িটা লোড হচ্ছে, এই গাড়ি আমাদের আমরা এখান থেকে ভাটার যে রেট, সেটা লোড সহ আমরা পার পিস 9 টাকা। প্রতি পিস 9 টাকা। এটা কি পিকেট শুধু নাকি 1 নম্বর? না, শুধু পিকেট নাম্বার। মানে 1 নম্বরও যেই দাম, পিকেটটাও সেম দাম। আর 7 টাকা 50 পয়সা সেটা হলো যাকে বলে মিটি, মানে 2 নম্বরটা, সেটা 7 টাকা 50 পয়সা পিস। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন সরাসরি ইটের ভাটাতে। দেখতে পাচ্ছেন আমরা ইটগুলা উঠাচ্ছি ট্রাকের মধ্যে। তো এই ইটগুলার দামের বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই। দেখতে পাচ্ছেন যে পিকেটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাচ্ছি, এই পিকেট প্রতি পিস মাত্র 9 টাকা, অর্থাৎ প্রতি 9,000 টাকা। অবশ্যই এই দামটা শুধুমাত্র ইট ভাটার ইটের দাম। আপনারা যদি চান আমাদের এখান থেকে ইটগুলা নেবেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ইটগুলা নিতে পারবেন। তবে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে। এছাড়াও ফার্স্ট ক্লাস বা 1 নম্বর যেটা গাঁথনির জন্য ব্যবহার করা হয়, সেইটাও কিন্তু সেম দাম। 1 নম্বর বা পিকেট প্রতি 9,000 গাড়ির ভাড়া আপনার দিয়ে নিতে হবে। যেখানে যত দূরে যাবে তত গাড়ি ভাড়া সেটা যোগ হবে। আচ্ছা, লেবার কস্ট আছে, লেবার কস্ট বলতে লোড আছে, আনলোড আছে। তবে এটা সব থেকে ভালো বিষয়ের দিকটা হচ্ছে কি, আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আমরা বিগত বাংলাদেশের 65 জেলার, মানে 64 জেলার মধ্যে প্রায় 20 থেকে 24টা জেলার মধ্যে আমরা ইট ছড়াই দিছি। ইনশাল্লাহ আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের আশা আছে যে বাংলাদেশের 64 জেলার ঘরে ঘরে ইট পৌঁছে দিবে। হ্যাঁ, যে সমস্ত ভাইরা ইট কিনতে চান বা পিকেট কিনতে চান, তারা আমাদের আশিক ভাই পাবনা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনারা ইট আপনাদের কাছে হাতের নাগালে পাবেন, আমরা আশা করি ইনশাল্লাহ। এছাড়াও আমরা কিন্তু সরাসরি ইটের ভাটার থেকে ইটগুলা লোড করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সকাল সকাল কিন্তু আমরা চলে আসছি ইট ভাটাতে, যেটা চতুর্পাশ দিয়ে, ইট ভাটার চতুর্পাশ দিয়ে কিন্তু প্রায় এখনও 5 লক্ষ মতো ইট আমাদের স্ট্রাইকে আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কিলিম, আমাদের ম্যানেজার সাহেব যে কিলিমের উপরে অবস্থান করছে এখন, এটাকে আমরা কিলিম বলি, বা যেখানটাতে আগুন চালানো হয় সিজন টাইমে। এখন যেহেতু অফ সিজন,
তো এই কিলিমটা ভর্তিও কিন্তু ইট রয়েছে। তো ভাই আর একটা বিষয় আপনার কাছে জানি, এই যে কিলিম আমি আপনাদেরকে মানে দর্শকদেরকে বলতে, তো এই কিলিমের মধ্যে কত হাজার পিস ইট থাকে? আমাদের এই কিলিমের মধ্যে 4.5 লাখ ইট আছে, ছোটো ভাটা তো 4.5 লাখ ইট। 4.5 লক্ষ ইট কিন্তু এই কিলিমের মধ্যে এখনো মজুদ আছে, যেটাকে নতুন ইট বলা চলে। নদী বলে চলে, হ্যাঁ নদী। মানে এই ইটগুলা কিন্তু এখনো কোনো বেরই করা হয়নি, মানে সাধারণ মানুষের স্পর্শই পায়নি। না না না, কোনো স্পর্শই পাইনি। আচ্ছা। আর বাইরে এখনো আনুমানিক কিছু না 4 লাখ থেকে 4.5 লাখ ইট আছে। এখনো বাইরে প্রায় 5 লক্ষ ইট আছে, কিলিমের মধ্যে প্রায় 5 লক্ষ ইট আছে। এখনো পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইটভাটাতে আছে। আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনারা কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন। সুবিধা হলো যদি কোনো আমাদের বড় বড় প্রজেক্টে কোনো ভাই সকল মনে করেন যে একই নাম্বারের ইট, একই ভাটার ইট আমরা 10 লাখ বা 9 লাখ ইট সরবরাহ নেব, বা সেই হিসেবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের এখানে 9 লাখ বা 10 লাখ ইট আমার সরবরাহ এখনো মজুত করা আছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু ইটগুলা ঘুরে ঘুরে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন।